ঢাকা চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ, উত্তরবঙ্গের শিক্ষার বাতিঘর আমাদের রাজশাহী কলেজ। 1828 সালে এটা প্রাইভেট স্কুল হিসেবে যা পথ চলা শুরু করে। এরপরে 1836 সালে এটা জেলা স্কুল এবং 1873 সালে পহেলা এপ্রিল 1873 সালে এটা 6 জন ছাত্র নিয়ে রাজশাহী কলেজের পথ চলা শুরু হয়। পরবর্তীতে দুর্বলহাটির রাজা এবং এইখানে জমি দান করেন। এই জমি দানের পর এটা কলেজে পথ চলা শুরু করে। পরবর্তীতে 1878 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি প্রথম গ্রেডের একটি কলেজে রূপান্তরিত হয়। এই রাজশাহী কলেজে আপনার প্রাচীনতম নিদর্শন প্রচুর প্রাচীনতম নিদর্শন, যেমন তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ান কলোনিয়ান যে স্থাপত্য শৈলীর নিদর্শন এখানে অন্যতম একটা প্রাচীন বিল্ডিং পাওয়া যায়। এছাড়াও এখানকার আরও ইতিহাস আছে। 1952 সালে যখন ভাষা আন্দোলনে ঢাকায় প্রথম ছাত্র হত্যা হয়, সেই সময় রাজশাহী কলেজে মুসলিম হলে তৎকালীনকার সময়কার যে প্রথম শহীদ মিনারগুলোর অন্যতম একটি শহীদ মিনার রাজশাহী কলেজে স্থাপিত হয়। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি রাজশাহী কলেজে বিভিন্ন স্থাপনা। আমাদের শহীদ মিনারের যেই দিকে 35 একর জমি, 26,000 শিক্ষার্থী ও 241 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই ক্যাম্পাস পরিচালিত হয়, যেখানে ইতিহাসের অন্যতম কিংবদন্তিরা এখানে পড়াশোনা করছেন, যেমন ইতিহাসবিদ যদুনাথ সরকার, ইতিহাসবিদ, আইনবিদ আছেন এবং শিক্ষাবিদ, সাহিত্যিক ইত্যাদি। এখান থেকে অনেক প্রতিভাবান শিক্ষার্থীরা বের হয়েছে। এই রাজশাহী কলেজ শুধু একটি স্থাপনা নয়, আমাদের রাজশাহীবাসী বা বাংলাদেশের একটি অন্যতম আবেগের জায়গা। এটা আবেগের জায়গা। তো বর্তমানে যারা রাজশাহী কলেজের ছাত্র আছেন, তারা কে কোন স্থান পছন্দ করেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন, আর আমাদের পেজটাকে একটু ফলো করে দিবেন। তবে বর্তমান রাজশাহী কলেজের 150 বছর পূর্তি উপলক্ষে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেটার প্রধান অতিথি হিসাবে থাকবেন বর্তমান রাজশাহীর এমপি এবং মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।